চিকিৎসকরা সেফ টু ফ্লাই সার্টিফাই করলেই লন্ডন নেওয়া হবে খালেদাকে। জুবাইদা রহমান রাজনীতিতে আসবেন কিনা তা তার ব্যক্তিগত সিদ্ধান্ত জানালেন আমির খসরু। হাসিনাকেই ঠিক করতে হবে তিনি কতদিন ভারতে থাকবেন বলেছেন জয়শঙ্কর। মানিকগঞ্জে বাউল শিল্পী আবুল সরকারের মৃত্যুদণ্ডের দাবিতে হেফাজতের সম্মেলন। এবং আফগান পাকিস্তান সীমান্তে সংঘর্ষে নিহত 4, একে অপরের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ করছে দুই দেশ। সন্ধ্যা 7টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছি আমি নাফিস আব্দুল্লাহ। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার সম্ভাবনা এখন পুরোপুরি নির্ভর করছে চিকিৎসা নিয়োজিত মেডিকেল বোর্ডের চূড়ান্ত মতের ওপর। বোর্ড সেফ টু ফ্লাই সার্টিফাই করলে তাকে দ্রুততম সময় লন্ডনে নেওয়ার প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। শনিবার বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় এভারকেয়ার হসপিটালে চিকিৎসাধীন আছেন। দেশের বাইরে নিয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ পর্যায়ের চেষ্টা অব্যাহত রেখেছিলাম, কিন্তু ওনার এয়ার অ্যাম্বুলেন্স যেটি কাতারের আমিরের পাঠানোর জন্য যিনি উদ্যোগ নিয়েছেন, সেই এয়ার অ্যাম্বুলেন্সের কারিগরি ত্রুটির কারণে ওটাও যেমন আসতে পারে না, এটা সত্যি কথা। অন্যদিকে মেডিকেল বোর্ডের সদস্যগণ সিদ্ধান্ত নিয়েছিল যে ওই মুহূর্তে ওনার ফ্লাই করার সঠিক হবে না, সেজন্যই ওনার যে বিদেশ নেওয়ার যে বিষয়টি সেটি কিছুটা বিলম্বিত হচ্ছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন তাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান রাজনীতিতে আসবেন কিনা এই সিদ্ধান্ত সম্পূর্ণ তার ব্যক্তিগত। শনিবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আমির খসরু একথা বলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ থাকলেও তা আসন্ন নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না বলে এ সময় মন্তব্য করেন তিনি। আমির খসরু বলেন, বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আমরা অবশ্যই উদ্বিগ্ন, তবে তার অসুস্থতা আগামী নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। গণতান্ত্রিক নির্বাচন এবং জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য সবচেয়ে বেশি লড়াই করেছেন তিনি। নির্বাচন যেন ভোটের মাধ্যমে জনগণই ঠিক করতে পারে, এটাই ছিল তার মূল চাওয়া। শেখ হাসিনাকেই ঠিক করতে হবে তিনি কতদিন ভারতে থাকবেন বলে মন্তব্য করেছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেছেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত এবং যে পরিস্থিতিতে তিনি দেশটিতে এসেছেন সেটি মূলত তার ভবিষ্যৎ সিদ্ধান্তকে প্রভাবিত করছে। শনিবার নয়াদিল্লিতে HTA লিডারশিপ সামিটে এনডিটিভির প্রধান নির্বাহী ও প্রধান সম্পাদক রাহুল কনওয়ালের সঙ্গে আলাপকালে জয়শঙ্করকে প্রশ্ন করা হয়, শেখ হাসিনা কি যতদিন খুশি ভারতে থাকতে পারবেন? জবাবে তিনি বলেন, ওটা ভিন্ন প্রসঙ্গ। তিনি একটি নির্দিষ্ট পরিস্থিতিতে এখানে এসেছেন, আর সেই পরিস্থিতি ভবিষ্যতে তার জন্য কি হবে তা অনেকটা নির্ধারণ করবে। তবে শেষ পর্যন্ত সিদ্ধান্তটা তার নিজেকেই নিতে হবে। জানুয়ারি থেকে বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নের দাবিতে রাজধানীতে জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে 5 দফা দাবি উপস্থাপন করে দ্রুত বাস্তবায়নের আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, দীর্ঘদিনের দাবি পূরণ না হওয়ায় সরকারি কর্মচারীদের মধ্যে ক্ষোভ বাড়ছে। রাষ্ট্রের উন্নয়ন ও সেবা কার্যক্রম সচল রাখতে কর্মচারীদের ন্যায্য পাওনা নিশ্চিত করার উপর জোর দেওয়া হয়। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচির সতর্ক বার্তা দেন সংগঠনের নেতারা। দেশে শীতকালীন পর্যটন মৌসুম শুরু হলেও যাতায়াত ভোগান্তি ও বিধিনিষেধের কারণে সিলেট ও সেন্ট মার্টিনমুখী ভ্রমণ কমেছে। বিপরীতে ভিড় বাড়ছে কক্সবাজার, পার্বত্য অঞ্চল ও সুন্দরবনে। নির্বাচনী উত্তাপ বাড়লে পর্যটন খাতে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। বিস্তারিত জাগো রিপোর্টে।
দেশে শীতকালীন পর্যটন মৌসুম শুরু হতেই ভ্রমণ পিপাসুরা ছুটছেন কক্সবাজার ও পার্বত্য অঞ্চলে। নতুন আকর্ষণ তৈরি হয়েছে সুন্দরবন কেন্দ্রিক পর্যটনে। তবে যাতায়াত ভোগান্তি ও বিধিনিষেধের কারণে সেন্ট মার্টিন ও সিলেটমুখী ভ্রমণ কমেছে উল্লেখযোগ্যভাবে। নির্বাচনী উত্তাপ বাড়লে জানুয়ারি থেকে পর্যটন ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়তে পারে। গেল বছরের অস্থিরতা, আইন শৃঙ্খলা পরিস্থিতি ও সেন্ট মার্টিনে 9 মাসের নিষেধাজ্ঞা পর্যটনে বড় ধাক্কা দেয়। এবারও ঝুঁকি থাকলেও ব্যবসায়ীরা ছাড় অফার দিয়ে পর্যটক আকর্ষণের চেষ্টা করছেন। কক্সবাজার সেন্ট মার্টিনে প্রায় 500 হোটেল রিসোর্ট 20 থেকে 50% ছাড় দিচ্ছে। ডিসেম্বর জুড়ে পর্যটক বাড়লে এ ছাড় কমতে পারে। সেন্ট মার্টিনে 1 ফেব্রুয়ারি থেকে পুনরায় শুরু হবে 9 মাসের বিধিনিষেধ। ফলে পর্যটকরা জানুয়ারি শেষ পর্যন্তই সেখানে রাত যাপনের সুযোগ পাবেন। অন্যদিকে পার্বত্য জেলার রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে পর্যটক উপস্থিতি এখনই বাড়তে শুরু করেছে। হোটেল রিসোর্টগুলো বিশেষ ছাড় দিচ্ছে। তবে সিলেটের পর্যটন কেন্দ্রগুলোতে ভ্রমণ কমেছে। ঢাকা সিলেট মহাসড়কের দীর্ঘদিনের নির্মাণ কাজ, যানজট, ট্রেনের টিকিট সংকট ও উচ্চ বিমান ভাড়া পর্যটকদের নিরুৎসাহিত করছে। এদিকে নতুন গন্তব্য হিসেবে সুন্দরবনে ভ্রমণ বাড়ছে ধারাবাহিকভাবে। 2 রাত 3 দিনের ক্রুজ প্যাকেজে জনপ্রতি 10 থেকে 25 হাজার টাকায় সুন্দরবন ঘোরার সুযোগ মিলছে। বর্তমানে অর্ধশতাধিক জাহাজ নিয়মিত চলাচল করছে। যদিও সংশ্লিষ্টরা বলছেন এবার পর্যটকের সংখ্যা কিছুটা কম। নিউজ ডেস্ক, জাগো নিউজ। মানিকগঞ্জে বাউল শিল্পী আবুল সরকারের মৃত্যুদণ্ড সহ 5 দাবিতে শানে তাওহীদ শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলনের আয়োজন করে হেফাজতে ইসলামের মানিকগঞ্জ জেলা শাখা। সম্মেলনে হেফাজত ইসলামের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। এতে সাভার, ধামরাই, নবাবগঞ্জ ও মানিকগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা হেফাজত নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। সম্মেলনে বক্তারা বলেন, ওরস, মাজার, মেলা ও পালাগানের আসরে যাবতীয় মাদকদ্রব্যের ব্যবহার এবং অশ্লীলতা বন্ধ করতে হবে। ধর্মীয় সামাজিক সম্প্রীতি রক্ষায় সরকারকে নিরপেক্ষ ও তৎপর থাকতে হবে এবং তৌহিদি জনতার বিরুদ্ধে করা হয়রানিমূলক মামলা প্রত্যাহার করতে হবে। এ সময় বাউল শিল্পী আবুল সরকারের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক। জানাবো আন্তর্জাতিক সংবাদ। সীমান্তে পাকিস্তানের সঙ্গে সংঘর্ষের ঘটনায় 4 বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছেন আফগান কর্মকর্তারা। শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে। আফগানিস্তানের স্পিন বোলদাক জেলার গভর্নর আব্দুল করিম জাহাদ বলেন, 4 জন নিহতের পাশাপাশি এই ঘটনায় আরও 4 জন আহত হয়েছেন। অন্যদিকে পাকিস্তানের সীমান্ত শহর চামানের একটি হাসপাতাল জানায়, সামান্য আঘাত পাওয়া 3 জনকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। দুই দেশই একে অপরের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ করেছে। যদিও অক্টোবরের সংঘর্ষের পর উভয় পক্ষই একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল, শুক্রবারের রাতের গোলাগুলির পর তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ সামাজিক মাধ্যম এক্সে লিখেছেন, দুঃখজনকভাবে আজ রাতে পাকিস্তান স্পিন বোলদাক সীমান্তে হামলা শুরু করেছে, ফলে ইসলামিক আমিরাতের বাহিনী পাল্টা জবাব দিতে বাধ্য হয়েছে। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শিশুর জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার সাংবিধানিক অধিকার নিয়ে শুনানি করতে সম্মত হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের প্রথম দিনে অবৈধভাবে বসবাসকারী পিতামাতার সন্তানদের নাগরিকত্ব বন্ধের আদেশ জারি করেছিলেন, যা পরে কিছু নিম্ন আদালতে আটকা পড়ে। সুপ্রিম কোর্টের শুনানির তারিখ এখনও ঠিক হয়নি এবং রায় পেতে মাস সময় লাগবে। আদালতের সিদ্ধান্ত যাই হোক, এটি অভিবাসন নীতি ও আমেরিকান সিটিজেনশিপের ওপর প্রভাব ফেলবে। প্রায় 100 বছর ধরে সংবিধানের 14তম সংশোধনী অনুযায়ী যুক্তরাষ্ট্রে জন্ম নিলে নাগরিকত্ব পাওয়া যায়, তবে কূটনীতিক ও বিদেশি সামরিক বাহিনীর সন্তানদের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়। ট্রাম্পের আদেশের উদ্দেশ্য ছিল অবৈধ বা অস্থায়ী ভিসাধারী পিতামাতার সন্তানদের জন্মগত নাগরিকত্ব বাতিল করা। 2016 সালে প্রায় 2.5 লাখ শিশু জন্ম নিয়েছিল, যার বাবা মা বৈধ অভিবাসী ছিলেন না।
সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। চিকিৎসকরা সেফ টু ফ্লাই সার্টিফাই করলে লন্ডন নেওয়া হবে খালেদাকে। জুবাইদা রহমান রাজনীতিতে আসবেন কিনা তা তার ব্যক্তিগত সিদ্ধান্ত জানালেন আমির খসরু। হাসিনাকে ঠিক করতে হবে তিনি কতদিন ভারতে থাকবেন বলেছেন জয়শঙ্কর। মানিকগঞ্জে বাউল শিল্পী আবুল সরকারের মৃত্যুদণ্ডের দাবিতে হেফাজতের সম্মেলন। এবং আফগান পাকিস্তান সীমান্তে সংঘর্ষে নিহত 4, একে অপরের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ করছে দুই দেশ। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।